হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে বাংলা গানের ধারা অধ্যায় রয়েছে, সেই বাংলা গানের ধারা চ্যাপ্টার থেকে মাত্র হাতে গোনা 24টি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা বছরের শুরু থেকেই যদি এই 24টি এমসিকিউ প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও, পড়াশোনা শুরু করো, তাহলে আমি আশা করি তোমরা এই 24টি এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমরা বাংলা গানের ধারা থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন, তোমরা অবশ্যই এমসিকিউ প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি এক্ষুনি খাতায় টুকে নাও এবং পড়তে শুরু করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, বাংলা গানের ধারা থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করেছেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রামনিধি গুপ্ত বা নিধুবাবু। পরের প্রশ্ন 2 নম্বর, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, জারি গানে জারি শব্দটির অর্থ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, ক্রন্দন। তাহলে জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। পরের প্রশ্ন 4 নম্বর, চারণ কবি নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মুকুন্দ দাস। পরের প্রশ্ন 5 নম্বর, টপ্পা গায়ক কালী মির্জার আসল নাম কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কালিদাস চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 6 নম্বর, শ্যামা সঙ্গীতের প্রথম তথা প্রধান কবি হলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রামপ্রসাদ সেন। কবিরঞ্জন উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। পরের প্রশ্ন 7 নম্বর, প্রথম বাংলা তথা প্রাদেশিক ভাষার ব্র্যান্ড হলো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই, মহিনের ঘোড়াগুলি। পরের প্রশ্ন 8 নম্বর, একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হরি ঠাকুর। পরের প্রশ্ন 9 নম্বর, ঠুংরি গানের প্রবর্তক। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নবাব ওয়াজেদ আলী শাহ। পরের প্রশ্ন 10 নম্বর, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পণ্ডিত রবিশঙ্কর। এই প্রশ্নটি তোমাদের অত্যধিক গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। পরের প্রশ্ন 11 নম্বর, কিশোর কুমারের প্রকৃত নাম। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আবাস কুমার গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন 12 নম্বর, মান্নাদের প্রকৃত নাম। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রবোধ কুমার দে। তাহলে মান্নাদের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার দে বা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ও তোমরা বলতে পারো। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অনেক দূর অগ্রসর হয়, চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদের এইভাবে সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের প্রশ্নের উত্তরগুলো আমরা একে একে দেখে নিই। 13 নম্বর প্রশ্ন, মাঝি মোল্লাদের গান হলো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভাটিয়ালি ও সারি গান। পরের প্রশ্ন 14 নম্বর, ভাউ আ ইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, দোতারা। পরের প্রশ্ন 15 নম্বর, রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গৌরদাস মহাপাত্র। পরের প্রশ্ন 16 নম্বর, কান্তকবি কবিকান্ত নামে পরিচিত কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রজনীকান্ত সেন।
পরের প্রশ্ন 17 নম্বর, বাংলা গজল গানের পথিকৃৎ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন 18 নম্বর, ঢপ কীর্তনের প্রবর্তক কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রূপচাঁদ পক্ষী। এই প্রশ্নটি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন এর টেস্ট পেপার দেখো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। পরের প্রশ্ন 19 নম্বর, কীর্তনের জন্য অপরিহার্য বাদ্যযন্ত্র কোনটি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শ্রীখোল। পরের প্রশ্ন 20 নম্বর, ভাটিয়ালি সুরে একটি রবীন্দ্রসঙ্গীত হলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। পরের প্রশ্ন 21 নম্বর, ঋত্বিক ঘটকের অযান্ত্রিক সিনেমাটির সঙ্গীত পরিচালক কে ছিলেন? এই প্রশ্নটি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আলী আকবর খা। পরের প্রশ্ন 22 নম্বর, ভারতের প্রথম অর্কেস্ট্রা গঠন করেন কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্ষেত্রমোহন গোস্বামী। পরের প্রশ্ন 23 নম্বর, কোমল গান্ধার ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জ্যোতিরিন্দ্র মৈত্র। পরের প্রশ্ন 24 নম্বর, কফি হাউসের সেই আড্ডাটা গানটি গেয়েছেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মান্না দে। এবারে তোমাদের জন্য কিছু এক্সট্রা আমি রেখেছি, কিছু জনপ্রিয় গানের নাম এবং তাদের রচয়িতার নাম, সেগুলি তোমরা একে একে আমরা দেখে নাও। ধন ধন্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন 2, তুমি নির্মল করো মঙ্গল করো এই গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। নেক্সট, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই গানটির রচয়িতা হল রজনীকান্ত সেন। বল রে জবা বল গানটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। নেক্সট, বলো 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 সবে গানটির রচয়িতা হলো অতুল প্রসাদ সেন। এই গানটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে। নেক্সট, ওঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। এই যে বাংলা গানের ধারা থেকে মাত্র 24টি MCQ প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম। এই প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা বছরের শুরু থেকে এই প্রশ্নগুলি ভালো করে পড়তে শুরু করো। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, তারাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ তোমরা ভিডিওগুলি দেখে খাতায় টুকে পড়তে শুরু করো, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং আমি সিলেবাস ধরে ধরে তোমাদের টপিক ওয়াইজ প্রত্যেকটি বাংলা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ যা রয়েছে সমস্ত কিছুই তোমাদের সিলেবাস ভিত্তিক আমি কমপ্লিট করে দেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।